সবাই কেমন আছেন? অনেকদিন পর আবারও চলে আসলাম এসকে মিথিলা চ্যানেলের মায়ের মমতা। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, 2024 শেষ হয়ে 2025-এ আমরা পা দিলাম। তো সবার আগে একটু জোরে কিছু কথা বলবেন। বলার আগে বলতে চাই, দিনগুলো যেমনই হোক যাবে ঠিকই কেটে, তবে বলো লাভটা কোথায় পুরনো স্মৃতি ঘেটে। সুখ দুঃখ দিয়ে জীবন উঠে গড়ে নতুন আশায় এগিয়ে চলো, বাঁচো নতুন করে, শুভ নববর্ষ। তো এই কথাগুলো বলার কারণ আছে, এবং প্রত্যেকটা কথার কারণগুলো আমি আপনাদেরকে বলি। এই যে পুরোনো দিনের স্মৃতিগুলো ঘেঁটে কিলাম, আসলে যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে। আমরা 2024 সালে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু কিন্তু পেয়েছি। সেগুলো ঘেঁটে যদি আজও আমরা 2025 সালে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো কিছু করা সম্ভব না। তাই আমরা যদি কিছু করতে চাই, নতুন বছরে এগিয়ে যেতে চাই, ভালো কিছু করতে চাই, তাহলে আমাদেরকে 2024 সালে যা হয়েছে সবটা পেছনে ফেলে দিতে হবে এবং 2025 সালের সামনে এগিয়ে যেতে হবে। আমরা 2025 সালে আমাদের নিজেদের মধ্যে এমন একটা টার্গেট নিব যে সামনে যে বা ভবিষ্যতে আমাদের কি হতে পারে, আমাদের ক্যারিয়ারটা কিভাবে নিয়ে যেতে পারি, আমরা কিভাবে ভালো থাকতে পারি, আমাদের পরিবার কিভাবে ভালো থাকতে পারে। তো এই বিষয়গুলো যখন আমরা নিজেদের মধ্যে একটা টার্গেট করব, অটোমেটিক কিন্তু আমরা 2025 সালটা ভালো কাটাতে পারবো। তবে হ্যাঁ, দুঃখ যে আসবে না তা কিন্তু নয়, দুঃখ অবশ্যই আসবে। দুঃখ সবার জীবনেই আসে। এই দুঃখকে কাটিয়ে উঠে যারা ভালো থাকতে পারে তারাই কিন্তু সুখের আশা দেখে, সুখের দিনগুলো দেখে। এখন উদাহরণস্বরূপ যদি আমি বলতে যাই, আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি, কিন্তু চারদিকে শুধু অন্ধকার অন্ধকার, বেরোনোর চেষ্টা করতেছি না, তাহলে কিন্তু সারা জীবন আমি সেই অন্ধকারেই থেকে যাব। আমাকে কি করতে হবে? ওখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে, তবেই কিন্তু আমি আলোর দিশা পাবো। আর আমি একটা কথা বলতে চাই, আমরা কিন্তু প্রবাসে থাকি, জর্ডানে থেকে, আপনারা সবাই জানেন। আজকে নতুন বছরের প্রথম দিন, না পেয়েছি বা মা বাবাকে কাছে, না পেয়েছি পরিবারকে কাছে। এই মানুষগুলোকে ছাড়া একটি বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই দিনগুলোতে আর যদি আমরা বাসায় থাকতাম, মা বাবারা অনেক কিছুই করতো আমাদের জন্য, আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদের ভালো লাগাটা সবসময় চেষ্টা করতো। আমি আসলে আমার মা বাবাকে ভীষণ মিস করতেছি, বিশেষ করে আমার নানিকে বেশি মিস করতেছি। এই দিনটাতে কেউ খোঁজ না রাখলেও কিন্তু আমার নানি ঠিক আমার খোঁজ রাখতো। আমি কি খেতে পছন্দ করি, কি খাবো, এসব রান্না করতো। তো ভীষণভাবে তাদেরকে আমি মিস করতেছি। আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা যেন আমার হায়াত কেটে তাদেরকে দেন, এবং আমি এই প্রবাস জীবন থেকে যখন দেশে ফিরবো, আমি যেন তাদেরকে জীবিত অবস্থায় দেখতে পাই। এই প্রবাস জীবনে আসার পর কিন্তু আমি আমার দাদিকে হারিয়েছি, আমি আর কাউকে হারাতে চাই না। আল্লাহকে বলি, আল্লাহ, আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজ থেকে আমার মা বাবা এবং নানি এদের হায়াত দান করুক, যেন আমি এখান থেকে তাদেরকে যে জীবিত দেখতে পারি। একটা প্রবাসীরা কি চায়? তার পরিবারকে নিয়ে ভালো থাকতে চায়, ভালো কাটাতে চায়। কিন্তু সেটা সবার ভাগ্যে হয় না। এজন্য আমি যারা দেশে আছেন, দেশের বাইরে যারা আছেন, তাদেরকে একটা কথাই বলবো, 2024 সালে যা হয়েছে পিছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।